হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 9:30 আর আজকে শনিবার। তোমাদের দাদাভাই বাড়িতে আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে বাড়িতে আছে। তো উঠে এমনি সময় সকালে তো একটু ছাতু খেয়ে নেয়। আজকে সকালবেলা সোনাই উঠে পড়তে চলে গেছে আর উনি বলে নাকি আমার খিদে পেয়েছে। তা আমি বললাম ঠিক আছে কয়েকটা রুটি বানিয়ে দিই। বলে আমি তো রুটি খেতে পারি না, আর এমনিতেই তোমাদের দাদাভাই রুটি খুব একটা খেতে পারে না। তো আমি বললাম রুটি খাবে না কি খাবে? বলে তাহলে কয়েকটা পরোটা বানিয়ে দাও গোল গোল করে। তাই যে বর্ষার সকালবেলা বসে পড়েছি পরোটা বানাতে। বেশ কয়েকটা পরোটা বেলে নিয়েছি, নিয়ে আর আলুর তরকারিটা আগে বসিয়ে দিয়েছিলাম। আলুর তরকারি হয়ে গেছে, আলুর তরকারিটা নামিয়ে দিয়েছি, দিয়ে ওপারের গ্যাসে ডিম কটা সিদ্ধ বসাচ্ছি। কারণ ডিম ভাজা মানে ডিম সিদ্ধ আর পরোটা আর আলু কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছি। তো যাই হোক, এদিকে আমার পরোটা ভাজা চলছে, ওদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবুর তো এত জোরে খিদে লেগেছে বলার কথা নয়। সে তো খালি বলছে তাড়াতাড়ি করো। আচ্ছা বলো তো আমি কি 10টা হাত? আমার তো দুটোই হাত সবার মতন। তো আমি তো আস্তে আস্তে একা হাতে বেলবো, একা হাতে ভাজবো, তবেই না। তো পরোটাগুলো আগে সব বেলে নিয়েছিলাম একসাথে, নয়তো একটা একটা করে বেলতে হতো, একটা একটা করে ভাজতে হতো। তো টিফিন বানিয়ে টিফিন খেলাম, সোনাই এলো ওকেও দিলাম, দিয়ে আর তোমরা তো জানো শনিবার করে আমার বাড়িতে নিরামিষ হয়। কিন্তু আমার ভাগনা যখন বৌদিদের বাড়ি কাজ হচ্ছিল তখন আমার ভাগনা এনেছিল, আর আমাদের নিরামিষ খাওয়াটা একদম পুরো গন্ডগোল হয়ে গেছে। তো তার জন্য করে আমরা এখন আর নিরামিষ খাই না। আর এই যে তোমাদের দাদাভাই যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে কবেকার ভিডিও জানো তো? ঈদের দিনের ভিডিও। বলছে আজকের একটু বিরিয়ানি খাওয়ালে হতো না? তা আমি বললাম কি বাবা হঠাৎ করে তোমার আজকের এইসব খাওয়ার ইচ্ছা হচ্ছে কেন? সকালে পরোটা ডিম সিদ্ধ, এখন বিরিয়ানি। বলে একদিন বাড়িতে আছি খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, আমি বলি তুমি তো রাজা হয়ে গেছে, এখন রাজকীয় খাওয়ার ইচ্ছা। তো এই নিয়ে মজা করছিলাম। মজা করতে করতে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে প্রায় 1.5 কেজি মাংস মানে বিরিয়ানির পিস করে নিয়ে এসেছে, আর চালও নিয়ে এসেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আমি মাংসটা করব মানে কষাতে হবে। তার জন্য করে এদিকে মশলা ফসলাগুলো সব বেটে নিচ্ছি। আর আমার তো যেন মিক্সি নেই, শিলে বাটতে হয়। আর আমার এই শিলটা না বহু বছর আগের শিল, জানো তো? মানে আমার দিদিমার মায়ের শিল, মানে আমার মায়ের মায়ের শিল। তো যাই হোক, 3জন অনেক পুরনো, আর একটু ধারটা কমে গেছে, প্লেন হয়ে গেছে। মশলা বাটা ভীষণ কষ্ট, ভীষণ দিয়ে মশলা বানাতে হয়। তো যাই হোক, তবুও আমি এই শিলটা না মানে কাকে দিয়ে কাটাই বলো তো? মানে ওই যে শিল কাটানোর লোকগুলো আসে না, আর ওদের দিয়ে কাটাতেও পারে না। তো মোটামুটি আমার এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। আর আমি না যে কোনো মাংস, এমনি বাড়িতে মাংস করলেও আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। দেখবে গরম জল দিয়ে তোমরা বাড়িতে একবার মানে দেখবে মাংস, কাঁচা মাংসে গরম জল দিলে না কি বিশ্রী একটা মানে মাংসের গায়ের কষগুলো উঠে পড়ে। আর এদিকে দেখো ভাতটা কি সুন্দর হয়েছে, পুরো ঝরঝরে। আর এখানটায় দেখো আমি মাংসেরগুলো ম্যারিনেট করব বলে দই, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সব কিছু দিয়ে এখানে রেখেছি। শুধু জাস্ট মশলাটা পিষে ওর সঙ্গে দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আর একা হাতে তো হয় না। প্রথমে একটু আদাটা বেটে নিলাম। আদাটা বেটে নিয়ে ভাবলাম কি না, যতটা বেটেছি ভাবলাম আর একটু কম হবে। তো সেগুলোকে রেখে দিয়ে আবার বেশ মানে কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিলাম। ভাবলাম আর একটু বেটে নিই, নয়তো হবে না। তো সে আবার কেটে কুটে নিলাম। ওদিকে টমেটো কেটেছি, ওদিকে প্রায় 700-800 মতন পেঁয়াজ কেটেছি, যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি হবে। তো যাই হোক, এখানে দেখো আর কয়েকটা পেঁয়াজ আবার হচ্ছে ওই যে মানে বেটে দেবো না, এইভাবে ঘষে আর একদম মানে পেস্ট বানিয়ে দেবো, ভালো লাগবে। আমার যেহেতু মিক্সি থাকলে সব একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেওয়া যেত, ওই জন্য করে যেগুলো বাটার সেগুলো বেটে নেব, আর যেগুলো এইভাবে যদি ম্যারিনেট করে মানে ঘষে দেওয়া যায় পেস্ট বানিয়ে ভাল লাগে। আর শিলে তো বাটা যাবে না, ভীষণ মানে স্লিপ করবে, একদম শিলটা তেলের মতন হয়ে গেছে। তবুও আমি টুকটাক সময় ক্ষেত্রে বাটাবাটি করি। তো যাই হোক, মাংসটা আমার দিকে তাকিয়ে আছে, খালি ভাবছে আমাকে মাখাস না। আর যাই হোক, এদিকে দেখো মাংসের তেল দিইনি, সোনাই হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়ে আর লেগে গেছে মাংস ম্যারিনেট করার জন্য। আমি বলছি আমি করব, সে তো লেগে গেছে একা একা। তো তাই জন্য করে ও মাংসটা আমি বললাম দিয়ে দাও, ও তুমি পারবে না। ওর থেকে আবার মাংসটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি ম্যারিনেট করতে শুরু করে দিলাম। আর তোমাদের দাদাভাই বলছে পারবে না, ছুটে যাবে সব কাজ করতে, আরে সোনাইকে বকাবকি করছে।
যাই হোক, এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিট রেখে দেবো, তাহলে কী হবে, মাংসটা একটু নরম হবে, যেহেতু দই দেওয়া আছে। তো যাই হোক, এখানে বসে বসে তোমাদের দাদাভাই আমাদেরকে মানে ইনস্ট্রাকশান দিচ্ছে যে এটার পরে এটা করো, ওটার পরে ওটা করো, এই মানে বলে দিচ্ছে সমানে, অথচ নিজে কাজ করো। তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর শনিবার দিনকারে বারণ করেছিলাম যে আজকে শনিবার, থাক মাংস টাংস এনো না, বলছে শনিবার তো এখন নিরামিষ খাওয়া ছেড়ে দিয়েছি, তো যখন ধরবে তখন আবার হবে কোনে। তো এখন যেহেতু খাই না আমরা, মাছ টাছ সব খাই, আজকে যেহেতু আমি ছুটি আছে, বাড়িতে আছে, একটু বিরিয়ানি খেয়ে করি, মানে করো আমি খাই। তো যাই হোক, বাড়িতে আছে, আর মানে না বললাম না, খেতে চাইছে খাইয়ে দিই। তো যাই হোক, এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে ওদিকে রেখে দিয়ে এসেছি, দিয়ে এখানে পেঁয়াজগুলো সব একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি তো সত্যি কথা বলতে বিরিয়ানি খুব একটা কোনো দিন করিনি, আর জানিও না কেমন হবে না হবে, তবে নিজের মতন করে চেষ্টা করেছি। আর সোনাইকে একটু একটু করে মানে জিজ্ঞেস করে করে নিয়েছি। তো আগে কয়েকবার বানিয়েছিলাম, 2-4 বার বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। কোনোবারে ভাতটা একটু শক্ত হয়ে গেছিলো, কোনোবারে চিকেনটা একটু মানে শক্ত ছিল। তো যাই হোক, এবারে একদম পারফেক্ট হয়েছিল, মানে বারবার করতে করতে এইবারটা মোটামুটি পজিশানে চলে এসেছে। এখানে দেখো, বিরিয়ানি আমার কমপ্লিট, সবাইকে খেতে দিয়েছি, দিয়ে মানে মোটামুটি হয়েছে, খুব খারাপ হয়নি আর খুব ভালোও হয়নি। আলুটা একটু শক্ত ছিল, আর ভাতটা যেহেতু অনেকটা হয়েছিল, আর হাঁড়িটা আমার একটু ছোট্ট হয়ে গেছিলো, তার মানে উপরে দিয়ে একটু সমস্যা হয়ে গেছে। তো এখানে আমাদের ভাত টাত খেয়ে তোমাদের দাদাভাই সোনাই চলে গেছে মল্লিকপুরে, আর আমি দেখো না একা বাড়িতে আছি, আর সেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, সেমনি ঝড় আর তেমনি বৃষ্টি। আমি তো কারেন্ট চলে গেছে, অনেকগুলো 3-4টে মোমবাতি জেলে এখানটায় একা একা বসে আছি। তো তো মানে একদম ভূতের বাড়ি লাগছে। তো একা একা তোমরা কে ভয় পাও আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, টাটা।